আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজ অষ্টম শ্রেণীর 4.1-এর 2 নম্বর অঙ্ক সরল করো এই অঙ্ক করব। তো সবাই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা। আশা করি ক্লাসটা ভালো করে দেখলে আর সমস্যা থাকবে না। তো ঠিক আছে, 2 নম্বর অঙ্ক 2-এর কতে আছে y x প্লাস y হোল স্কয়ার প্লাস 2 এটা আছে, তার মানে এটা থাকার কথা। এই তো এটার কি করব আমরা, সরল করতে বলছে। ঠিক আছে, সরল করো 2 নম্বর। এই অঙ্ক ধরে নিয়ে করা যায় অথবা ধরে না নিয়েও করা যায়। হ্যাঁ, তো আমরা ধরে নিয়ে করি, যার যেটা খুশি। এক্স প্লাস ওয়াই সমান আমি এ ধরি। কেন এ ধরি? এখানে যে চলক থাকে এই চলক বাদে অন্য কিছু ধরতে হয়। ঠিক আছে, মানে ওই চলকটা বাদে অন্য যে কোনো চলক ধরা যাবে। তো এটা বি ধরি, এইটা এ ধরলাম, এটা বি ধরলাম। এখন যদি আমি প্রদত্ত রাশিটা লিখি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি মানে এইটা, এটার আমরা কিন্তু এ ধরেছি। কি ধরেছি? এটা এই যে এটা সমান এ। তো ঠিক আছে, এ, এই যে এরপর একটা স্কোয়ার আছে, স্কোয়ার প্লাস আছে প্লাস 2, এটা আমরা এ ধরেছি, এটা বি ধরেছি, এখানে ধরা আছে 2ab প্লাস এটা বি ধরেছি, ওর পর একটা স্কোয়ার আছে। তো দেখো, তোমরা এই সূত্রটা অলরেডি জানো। যদি না জানো আমার ক্লাস দেখবা, এর আগে ক্লাস দেওয়া আছে, সূত্রের ক্লাস, এগুলো মুখস্থ করে রাখতে হবে সূত্রগুলো। হ্যাঁ, আচ্ছা, এ প্লাস বি অল স্কয়ার একটা সূত্র পড়েছে। তো এটা হলো এ প্লাস বি অল স্কয়ারের সূত্র। এবার এই জায়গায় আমি কিন্তু একটা কাজ করিনি। দেখো, যদি এটা আমি যোগ করতাম, যোগ করলে কি হতো, এটা এটা কেটে যেত, তাহলে এটা আর এটা যোগ করলে কি হতো, এটা হতো। আর এটা এটা যোগ করলে কি হয়, এ প্লাস বি। আগে থেকে করলে করতে পারতাম, কিন্তু করিনি কেন? আমি এখানে দেখলাম কি আসে, এ প্লাস বি না এ মাইনাস বি। এই অঙ্ক দিকেও বুঝতে পারতাম যে এখানে আসলে প্লাস আছে 2 এর সামনে। তো 2 এর সামনে প্লাস আছে মানে কি, এখানে দেখে বুঝতেছি কি 2 এর সামনে প্লাস আছে। আর এই 2 এর সামনে প্লাস আছে মানে আমি জানি এখানে এ প্লাস বি অল স্কয়ার সূত্র পড়বে, যে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, মানে এখানে প্লাসে আসবে। সেই হিসেবে আমি কিন্তু এটা যোগ করে দিতে পারতাম, আগেই করিনি, কোনো ব্যাপার না, এই যে করে দিলাম। এখন দেখো, এইটার মান, এই যে এ প্লাস বির মান এইটা, কেন এটা? কারণ এইটা সমান চিহ্ন, সমানের এই পাশে যদি থাকে এই পাশে বলা যাবে, ওইটা লাগলে এটা বলবো, এটা লাগলে ওইটা বলবো, কোনো ব্যাপার না। মানে এই এখান, এই যে এখানে এ প্লাস বি আছে, এ প্লাস বির জায়গায় আমরা 2x লিখতে পারবো, কারণ এটা যে সমান, সমান বলতে কি বোঝাচ্ছে, দুটা জিনিস একই। তাহলে এইটার এটা যেহেতু সমান, তাহলে এই জায়গায় বসা দেওয়া যাবে। আর এটা ব্র্যাকেট দেয়াই লাগবে, এটা আগের ক্লাসে শেখানো হয়েছে। এখন 2 এর উপরে 2 মানে কি 4 হয়, আর x এর উপরে এটা হয়, এটা হলো অ্যান্সার। আমরা ক নম্বরে যাই, ক নম্বর 2 এ প্লাস 3b হোল স্কয়ার মাইনাস, ওইটাই আসবে, সাথে এখানে কি আছে 3b মাইনাস এ, এটা একটু নিচে লিখি, 3b মাইনাস এ, এই আসার কথা। ঠিক আছে, তো এটাও আমরা ধরে নিয়ে করি, ধরে না নিয়ে করলেও হবে। আগেই বললাম এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এভাবে একবারেও করা যাবে। আচ্ছা, তো ধরে নিয়ে করি, সমস্যা নেই। এটা সমান আমরা কি ধরবো, আমি এই যে মাত্র বললাম, আমি বললাম কি আগের অঙ্কে, যে এইটা যে চলক থাকে সেই চলকটা বাদে অন্য যে কোনো চলক ধরা যাবে। তো এইটা সমান আমি এখন পি ধরতে পারি, এবং 3b মাইনাস এ সমান আমি কিউ ধরতে পারি। ঠিক আছে, এখন আমি এখানে কি করতে পারি, এখন আমি এখানে যোগ করব না বিয়োগ করব? যেহেতু এখানে একটা মাইনাস আছে, আমরা বিয়োগ করে করতে পারি। যদি আমরা বিয়োগ করি,
দেখো এটা চিহ্ন চেঞ্জ হয়, বিয়োগ করলে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়, নিচের লাইনে শুধু, উপরের লাইন। হ্যাঁ, এখানে মাইনাস আছে, প্লাস দিলাম, এখানে প্লাস আছে, মাইনাস দিলাম। দেখো এই প্লাস 3b মাইনাস 3b কাটা, এবং 2a আর একটা এটা যোগ করতেছি, কারণ এখানে কিন্তু প্লাস চিহ্ন চলে এসেছে, মানে কি এই মাইনাসটা কোনো কাজে আসবে না। ওকে, তো এখন প্লাস দিয়ে কাজ করবো আমরা, মাইনাসটা উঠাই দেবো না, কিন্তু মাইনাস থাকবে, মাইনাস ওখানে থাকবে, কিন্তু কোনো কাজ করা যাবে না, ওর জায়গায় এখন প্লাস কাজ করবে, তার মানে 3a। আর এটা কি হচ্ছে, পি মাইনাস কিউ। এটা হলো তোমার 3 এর একটা মান বের করে নেওয়া হলো। দেখি প্রদত্ত রাশিতে আমরা করে দেখি। প্রদত্ত রাশি, তাহলে আমরা ওটা ধরেছি পি, তো পি স্কোয়ার মাইনাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার, সেক্ষেত্রে কি আছে, পি মাইনাস কিউ অল স্কোয়ার। এই যে তার মানে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ারের সূত্র এ মাইনাস বি অল স্কোয়ার। আর এইটা মানে এইটা মানেই তো আমার এইটা পেয়ে গেছি, ঠিক আছে। আর এইটা মানে আমার আসছে 9a স্কোয়ার। এগুলো আগের অন্যান্য ক্লাসে শেখানো হয়েছে, কেন হচ্ছে তাও যদি বলি হালকা করে। 3 উপর স্কোয়ার মানে 3 গুণ 3, এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার, ঠিক আছে। এটা হলো উত্তর। ওকে, আচ্ছা আমরা নেক্সট অঙ্কে চলে যাব। তো ঠিক আছে, আমরা 2 নম্বরের আরেকটা অঙ্ক আছে এখানে, সেটা হলো ঘ নম্বর, খুব সম্ভবত। হ্যাঁ, ঘ নম্বর। এই অঙ্কটা একটু গুরুত্ব দিয়ে শিখতে হবে, তাহলে আর সমস্যা থাকবে না। এখানে একটু, আচ্ছা শিখাই দিই। 8x প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস মাইনাস মাইনাস 12x প্লাস 2y, এটা হওয়ার কথা, প্লাস 2y। ওকে, তারপরে 5x প্লাস ওয়াই, ঠিক আছে। তো প্লাস 5x প্লাস ওয়াই ওর পরে স্কয়ার হওয়ার কথা ছিল, 5x প্লাস ওয়াই অল স্কয়ার, 5x প্লাস ওয়াই, ঠিক আছে, চলো প্লাস 2y। ওকে, ঠিক আছে, আমরা তাহলে অঙ্কটা শুরু করি। অঙ্কটা একটু হালকা একটু ইয়ে আছে, আগের অঙ্কগুলো কিন্তু এখানে বাইরেটা 2 থাকছিল, এখানে 2 নাই, এইটুকুই পার্থক্য। তো এখানে আমরা 2 বের করে নেব, তা নাহলে সূত্রটা আসতেছে না। এই যে জায়গাটা, এখান থেকে 2 কমন নিয়ে যাচ্ছে, মাইনাস তো আছেই, 2 কমন নিলে এটা 8x, ঠিক আছে, প্লাস ওয়াই। এই যে এতটুক কাজ, জাস্ট এতটুক কাজ করতে হবে, ঠিক আছে। 2 বের করে নিলে আমার অঙ্কটা কমপ্লিট। কেন বের করে নিচ্ছি দেখো, এবং বের করে নিলে কি অঙ্ক সঠিক? অঙ্ক কি সঠিক আছে? অবশ্যই আছে, কারণ এই যে 2 এর সাথে গুণ করো 16, ও এর সাথে গুণ করলে কি 2y। হ্যাঁ, তো এখানে বাইরে বের করা মানে কি, 2 জায়গা থেকে 2 কমন নেওয়া হলো। কমন নেওয়া মানে কি, এই সংখ্যাটা দিয়ে এই দুটোরে ভাগ করা যায়, ভাগ করে বের করে নেওয়া হয়, এইভাবে আর কি। আবার এইটা এই দুটোর সাথে গুণ করো, আবার ওটাই হয়ে যাবে, কোনো ব্যাপার না। এখানে অলরেডি একটা সূত্র পড়ে গেছে, এটা যদি আমি বলি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একবার আমি a মাইনাস বি স্কোয়ার সূত্র বসাতে পারবো। আচ্ছা, তো আমরা ওটা করতেছি না, যেহেতু আমরা ধরে নিয়ে করতেছি। আচ্ছা, ধরে নিয়েই করি আজকে। কারো যদি মনে হয় যে স্যার ওইভাবে করে দেন, কমেন্টে জানাবা, তাহলে আমি ওইভাবে আবার করে দেখা যাবো, সমস্যা নেই। হুম, আচ্ছা, এটা সমান আমরা বি ধরি। তো আমি বুঝতেছি এখানে কি করব আমরা, তাহলে আমরা যদি চিহ্ন চেঞ্জ করি, বিয়োগ করি, মানে এটা এখন এটা কিন্তু আমরা বিয়োগ করছি, এখানে লিখে দিতে পারো বিয়োগ করে, তাহলে কি হচ্ছে, এ মাইনাস বি হচ্ছে এখানে। আর এখানে কি আছে, এই যে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, আর এখান থেকে কি হচ্ছে 3x ওয়াই ওয়াই কিন্তু কেটে যাচ্ছে, কারণ ওয়াই সামনে প্লাস আছে, এখানে কিন্তু মাইনাস। আমি আবারও বলতেছি যে প্লাস কিন্তু এখন কাজে আসবে না, কারণ মাইনাস দেওয়া হয়েছে। ওকে, তো প্রদত্ত রাশি, এখানে প্রদত্ত রাশিতে আসতেছে কি, দেখো এটা সমান আমরা কি ধরছিলাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে এই লাইনটা। হ্যাঁ, আমরা এখানে এই যে এটার এ ধরেছি, কিন্তু এটা 2, এই যে -2 আছে, আর এখানে কিন্তু এর উপরে স্কোয়ার ছিল। এটা দেখো, এটা এ, এটা বি, এটা বি স্কোয়ার, এই জন্য এইভাবে বসছে আর কি, ঠিক আছে। কারো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবা, তাহলে আমি আরো ভালো করে বুঝাবো, সমস্যা নেই। এখানে অলরেডি একটা সূত্র পড়েছি, a মাইনাস বি অল স্কয়ার, ঠিক আছে।
আর এ মাইনাস বি অল স্কোয়ার মানে এইটার রেজাল্ট হলো এখানে অলরেডি করা রয়েছে। এ মাইনাস বি সমান কি, তাহলে আমরা 3x লিখি, 3x এর পরে স্কোয়ার আছে, ঠিক আছে, তাহলে এখানে কি আসছে 9x স্কোয়ার, এটাই অ্যান্সার। তাহলে সরলের অঙ্ক কিন্তু সব এরকম। ওকে, এটা 8 না, শুধু 8, 9, 10 যতগুলো আছে, 9, 10-এও কিন্তু একই অঙ্ক, সিস্টেম একই, জাস্ট এই এটা হলো বর্গের সরল, এরপরে আসবে ঘন সরল, সিস্টেম একই। এটা খুবই সহজ, কোনো সমস্যা নেই।